বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলার কথা এসে বলছেন। একজন মহিলার বিষয় আলোচনা শোনাচ্ছেন, যে মহিলা অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান সদকা করে, কিন্তু নবী গো, তার যে প্রতিবেশী আছে, তার যে আশেপাশের লোক যারা আছে, সেই ব্যক্তিরা তার জবান থেকে কষ্ট পায়। কথা খেয়াল করুন, বিশ্বনবী সেই ব্যক্তির ব্যাপারে বললেন, ওয়ালা ইয়া ফিন্নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন যে সে অনেক দান সদকা করে, অনেক রোজা রাখে, অনেক নামাজ পড়ে। বিশ্বনবী বলছেন যে ব্যক্তির জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, ওয়ালা ইয়া ফিন্নার। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জাহান্নামে। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জাহান্নামে। আবার অন্য একজন মহিলার কথা বললেন যে তার তেমন নামাজ নাই, তার তেমন রোজা নাই, তার তেমন দান সদকা নাই, কিন্তু তার জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় না। রাসূল বললেন, ওয়ালা হিয়া ফিল জান্নাহ। সেই ব্যক্তি, সেই মহিলা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে কোন ব্যক্তি নামাজ পড়তেছে, কোন ব্যক্তি দান সদকা করতেছে, সমস্ত ধর্মীয় সমস্ত কাজগুলো সে ঠিকভাবে আদায় করতেছে, কিন্তু তার জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। রাসূল বললেন ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি কি? জাহান্নামী। আবার নবীজির কাছে অভিযোগ দিয়েছেন সে দান সদকা তেমন নাই, নামাজ তেমন নাই, রোজা তেমন নাই, কিন্তু তার প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায় না। রাসূল বললেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এক এক হাদিস থেকে যে বলছি এই কথাগুলোর দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্য সাবধান। এই জন্য সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আমরা মানুষকে, মুসলমানকে গালি দেওয়া থেকে বিরত থাকবো এবং হত্যার যে বিষয় আছে আমরা এমন কোন কাজ করি না এখনো। এই জন্য হাদিসটা আমাদেরকে, আমাদের সকলকে মেসেজ দিচ্ছে যে হে মুসলমান জাতি, কোন মুসলমান মুসলমানকে গালি দিও না, কোন মুসলমানকে হত্যা করো না। অন্য হাদিসের বর্ণনায় আসছে যদি কোন মুসলমানকে হত্যা করে, একজন মুসলমানকে হত্যা করার দরুন পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করার সমান। চিল্লা বল নাউযুবিল্লাহ। কোন মুসলমানকে হত্যা করার কারণে কি হবে? একজন মুসলমানকে হত্যা করার কারণে সে যেন পুরো মুসলমান জাতিকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। এই হত্যাকাণ্ডের মতো অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত মুসলমানকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। প্রিয় ভাইরা, দোয়া করার দায়িত্ব আমাদের, মেসেজ দেওয়ার দায়িত্ব আমাদের, মানা না মানার দায়িত্ব আপনাদের। কথা বলেন, মানা না মানার দায়িত্ব আপনার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দারোগা বানায়া দুনিয়াতে পাঠায় নাই, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কম ছিল? কম ছিল না। একজন কাফের মুশরিককে সামান্য একটু আঘাত করছে, কিন্তু সে কাতর হয়ে যাচ্ছে, কিন্তু সে বলছে যে সামান্য মানুষ বলতেছে, অন্য কাফেররা বলতেছে সামান্য আঘাত লেগেছে, তাই কি হয়েছে? তো সেই মুশরিক বলছে এই যে আঘাতের যে ক্ষত, আঘাতের যে পাওয়ার, এই পাওয়ার যদি সমস্ত এই কাফেরদের মানুষের মধ্যে বন্টন করে দেয়, সকলে এই জায়গায় মৃত্যুবরণ করবে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা স্পেশাল পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। তাহলে বিশ্বনবীকে আল্লাহ তাআলা দারোগা বানায় পাঠায় নাই, কোন উলামায়ে কেরামকে, কোন আলেমকে আল্লাহ তাআলা দারোগার দায়িত্ব দেয় নাই যে আপনারা লাঠি দিয়ে পিটে এদেরকে নামাজ পড়াবেন, এদেরকে পিটে দান সদকা করাবেন। এমন কথা কোরআন এবং সুন্নাহয় কোথাও নাই। কথা বলেন ঠিক কি না? এইজন্য মেসেজ দেওয়ার দায়িত্ব আমাদের, মানা না মানার দায়িত্ব আপনাদের। এইজন্য যারা হত্যাকাণ্ড করে, যারা এমন নিকৃষ্ট কাজ করে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয়, না দিলে আল্লাহ তাআলা খতম করে দেয়। সকলে পড়েন আমিন। আমিন। এরপর প্রিয় ভাইরা আমার, মুসলমানদের কথা তো আপনারা শুনলেন, মুসলমানদের তো গালি দেওয়া যাবেই না,
মুসলমানদেরকেও গালি দেওয়া যাবে না, সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? মুসলমানদেরকে তো গালি দেওয়া দূরের কথা, কাফেরদেরকে গালি দেওয়া যাবে না। কে বলেছেন? জোরে বলেছেন। কে বলেছেন? আল্লাহ। একটা ডাক দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেছেন, আমাকে ব্যতীত যারা অন্য কাউকে ডাকে, অন্য কাউকে উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না। যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে তোমার রবকে তারা গালি দিবে। আমরা যদি কাফের মুশরিকদেরকে গালি দেই, তারা কাফের মুশরিকরা আমাদের রবকে গালি দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? এই জন্য আল্লাহ তাআলা ওয়ার্ন করেছেন, নিষেধ করেছেন কাফের মুশরিকদেরকে, বেঈমানদেরকে, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ডাকে, অন্য কাউকে উপাসনা করে, এদেরকে গালি দেওয়া যাবে না। যদি আমরা তাদেরকে গালি দেই তাহলে আমার রবকে আমি গালি দেওয়ার জন্যই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকে অনেক ঠান্ডা ওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ সকলেই ঘুমাচ্ছে অনেকেই। আজকে অনেক ঠান্ডা ওয়াজ হচ্ছে, এজন্য অনেকে এই ওয়াজটা আমি জানি, সব সময় শুনি, এজন্য অনেকের ক্লান্তি চলে আসছে, অনেকে ঘুমাইতেছে। আরে ভাই, গরম ওয়াজ করলে সমস্যা আছে, আর ঠান্ডা ওয়াজ করলে ঘুমাইয়ে কি করব? কিছু করার নাই। ঠিক আছে ভাইরা, এই জন্য ওয়াজ শুনেন, ঘুমায়েন না। এক সপ্তাহ পর আপনাদের সাথে সাক্ষাৎ হয়, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে মুসলমান তো দূরের কথা, একজন কাফের মুশরিককে গালি দেওয়া যাবে না। এখন কাফের মুশরিকের কথা তো আমরা শুনলাম, এবার বলছেন কাফের মুশরিক তো দূরের কথা, কোন জীব জন্তুকে গালি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জীব জন্তু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবুদ দিকা ফাইন্নাহু ইউতিকু লিস-সালাহ। বিশ্বনবী বলেছেন, তোমরা মোরগকে গালি দিও না। দিকা শব্দের অর্থ হলো মোরগ। লা তাসুবুদ দিকা ফাইন্নাহু ইউতিকু লিস-সালাহ। তোমরা মোরগকে গালি দিও না, কেননা মোরগ তোমাদেরকে নিদ্রা থেকে নামাজের জন্য জাগিয়ে দেয়। চিল্লাও বলেন সুবহানাল্লাহ। গ্রামে গেলে মোরগের ডাকে অনেক সময় ঘুম ভাঙে, কারণ মুয়াজ্জিন সাহেব আযান দেয় 30 মিনিট, 25 মিনিট, 20 মিনিট আগে, আর মোরগ ডাকা শুরু করে 1 ঘন্টা থেকে, 1 ঘন্টা আগে থেকে। কথা বলেন ঠিক কি না? রাসূল বলেছেন, লা তাসুবুদ দিকা ফাইন্নাহু ইউকিযু লিস-সালাহ। তোমরা মোরগকে গালি দিও না, কেননা মোরগ তোমাদেরকে ঘুম থেকে নামাজের জন্য জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, তোমরা মানুষকে গালি দিও না, তোমরা অশ্লীল কথা বলো না, তোমরা কি বলো না? ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। তোমরা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, অশ্লীল কথা মুখ দিয়ে আনবা না। এই জন্য অশ্লীল কথা কোন প্রাণীর জন্য, কোন মানুষের জন্য, কোন মাখলুকাতের জন্য হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আল্লাহ তাআলা ফাহিশা কথা, খারাপ কথা মানুষের জন্য এবং সমস্ত জিনিসের জন্য হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা যেটা হারাম ঘোষণা করেছেন সেটা করা রাখবে? করা যাবে? করা যাবে না। অন্য জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ও নবী, নাজাত কিসের মধ্যে? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, নাজাত কিসে? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, নাজাত কোন জিনিসের মধ্যে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আমলিক আলাইকা লিসানাক, ক্বালা আমলিক আলাইকা লিসানাক। তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্বালা আমলিক আলাইকা লিসানাক।
তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, তাহলে নাজাত পেয়ে যাবা। এরপরে হাদিসের অংশে বিশ্বনবী বলেন ওয়ালিয়াসআকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। তোমার ঘর যেন তোমার জন্য কি হয়? তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। দুই চোয়ালের মধ্যবর্তী যে মাংস, যে জিনিসটা আছে, দুই রানের মধ্যবর্তী যে জিনিসটা আছে, এই দুই জিনিসের জিম্মাদারি নেবেন আপনি। আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নেবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে আমরা জবান দিয়ে কি করি? জবান দিয়ে আমরা কাউকে কষ্ট দেই, জবান দিয়ে আমরা কাউকে গালি দেই, জবান দিয়ে আমরা কারো গীবত করি, এই জবান দিয়ে আমরা কারো পরনিন্দা করি। কি বলেন ভাই? এই জবানের কারণেই অনেক কিছু হয়। এই জবানের কারণে অনেক মানুষ এই দেশ থেকে বের হয়ে যেতে হয়। কথা বলা ঠিক কিনা? শুধু এই জবানটা যদি একটু হেফাজত রাখতে পারতো, তাহলে বাংলাদেশে হয়তো আর থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জবানের কারণে মানুষ বেয়াজ্জতি হয়, এই জবানের কারণে মানুষ ইজ্জত পায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই জিনিসটা বড় দামি জিনিস। এই জিনিসটা কি? বড় দামি জিনিস। এটা হেফাজত করবার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছেন, এটা হেফাজত করবার জন্য রাসূল অর্ডার করেছেন। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা কখনো কখনো মানুষকে তার মর্তবা, তার মর্যাদা অনেক উপরে নিয়ে যায়। আবার এটা হেফাজত না হলে সেখান থেকে এক আসার মেরে ধ্বংস করে দেয়। সেই প্রমাণ আমাদের চোখের সামনে, বিস্তারিত বলা দরকার নাই। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, সাবধান। তো এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জবানকে ফিট করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে তিনটা অপশন রাখছেন। এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা এই জবানকে স্থাপন করেছেন। আবার দেখবেন মুখের ভিতরে আল্লাহ তাআলা এই জিহ্বা, এই জবানকে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো এই যে 33টা দাঁত, এই দাঁতের ব্র্যাকেট দিয়ে আল্লাহ তাআলা তার ভিতরে এই জিহ্বাকে ফিট করেছেন। সুবহানাল্লাহ পড়ে। চমৎকার আল্লাহ তাআলার স্থাপনা। কিন্তু দাঁতের সাথে জিহ্বা বেঁধে থাকে, দাঁতের সাথে জিহ্বা বেঁধে থাকে না? কখনো কখনো দাঁত যদি সুযোগ পায় একটা কামড় দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ জিহ্বা এত দয়ালু, এত মায়াশীল, এই দাঁতের মধ্যে কিছু একটা ঢোকলেই জিহ্বা এটাকে বের করার জন্য মানে তাড়াহুড়া করে বেদিশা হয়ে যায়, কখন এটা বের হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই জিহ্বাকে সেই দাঁত কি করে কামড় দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা এই দাঁতের 32টা দাঁতের ব্র্যাকেট দিয়ে আল্লাহ তাআলা এখানে জবানকে ফিট করেছেন কত চমৎকার করে। সুবহানাল্লাহ। এই জন্য সাবধান ব্যবহার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, মানুষের মুখ থেকে কি হয়? লা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যা উচ্চারিত হয়, যা কিছু বের হয়, এগুলো সদা সর্বদা রেকর্ড করবার জন্য একদল প্রহরী আছে। সুবহানাল্লাহ। মানুষ যা উচ্চারণ করে, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এগুলো সদা সর্বদা রেকর্ড হচ্ছে। আপনি কি বলছেন? কাউকে গালি দিচ্ছেন, কাউকে আপনি নিন্দা করছেন, গীবত করছেন, 24 ঘন্টায় আপনার এই কথাগুলো রেকর্ড হচ্ছে। সেই ময়দানে মাহশর বলবে মা হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মানুষের সবকিছু রেকর্ড হবে। সেই সময় প্রত্যেক মানুষ তার আমলনামা পড়বে আর পড়বে মা হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন বই, এটা কেমন নোট, যে কিছুই ছাড়লো না, আবার কিছুই বাদ রাখলো না, সব কিছু রেকর্ড হয়েছে। আমি যে মেম করে ফিস করে অমুকের সাথে অমুকের কথা বলছিলাম, সেটাও আজকে রেকর্ড হচ্ছে। এবার আমার
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এরপরে মুসলিম শরীফের বর্ণনা আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, এই সাহাবায়ে কেরাম সবচেয়ে গরীব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন যে কোন ব্যক্তি দরিদ্র, কোন ব্যক্তি গরীব? সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, যার টাকা নাই, যার অর্থ নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সেই তো গরীব। সাহাবায়ে কেরামের এটা বুঝে আসছে যে যার টাকা নাই, যার পয়সা নাই, সেই তো গরীব। কিন্তু বিশ্বনবী বললেন না, যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, যার গাড়ি নাই, সে গরীব নয়। গরীব হলো সেই ব্যক্তি যে ময়দানে মাহশরে অনেক নামাজ দিয়ে উঠবে, অনেক রোজা নিয়ে উঠবে, অনেক হজ নিয়ে উঠবে, নেকির ভান্ডার নিয়ে উঠবে, কিন্তু অপর ভাইকে দিকে দিতে সে দরিদ্র হয়ে পড়বে। কেন? বলে একজনকে সে গালি দিয়েছিল, একজনকে কি করেছে? গালি দিয়েছিল, একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। তাহলে গরীব সেই ব্যক্তি যে ব্যক্তি ময়দানে মাহশরে অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে, জবানের খারাপ ব্যবহার করার কারণে সেই ব্যক্তি ময়দানে মাহশরে এই নেক আমল দিতে দিতে সে গরীব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুমিনদেরকে ডাকছে, হে দুনিয়ার মুমিনেরা শোনো, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। এইজন্য আল্লাহ তাআলা মুমিনকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অধিক পরিমাণ, অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ কিছু কিছু ধারণা কি গুনাহের কাজ। আজকে আমরা অনেক সমাজে, অনেক জায়গায় আমরা একজনের বিষয় ধারণা করে একটা বিশুদ্ধার করে দেই, একটা মিথ্যা অপবাদ দিয়ে দেই, একটা মিথ্যা তহমত দিয়ে দেই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু ধারণা হলো গুনাহের কাজ, তার থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পিছনে গীবত করো না। এরপর আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করবে? আল্লাহ নিজেই বলছেন, মাইতান ফাকারিহতুমু, তোমরা এটাকে অপছন্দ করবে। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা কি খেতে পছন্দ করবে? এটা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। আবার আল্লাহই বলছেন, মাইতান ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে। এটাকে আমরা নিশ্চয়ই অপছন্দ করি না। আমরা কি কোন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে পারবো? এটা নিশ্চয়ই আমরা ঘৃণিত কাজ মনে করি এবং এটা আমরা কখনোই খাবো না। এটাকে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি কোন ভাইয়ের গীবত করে, নিন্দা করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউযুবিল্লাহ বলেন। যারা পবিত্র এবং যারা তাওবা করে তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। তাহলে একটা মানুষ তাওবা করলে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আর সেই পবিত্র মানুষকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। একজন সাহাবী এসে বলছে, বিশ্বনবী, অমুক জায়গায় দুইজন মহিলা, অমুক গ্রামের দুইজন মহিলা রোজা রাখছে। তারা রোজা রাখার পর পিপাসায় কাতর হয়ে পড়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইজন মহিলাকে ডাকলেন এবং তাদের দুইজনকে দুইটা পেয়ালা দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, তোমরা আড়ালে চলে যাও, বিশ্বনবী তাদেরকে বমি করার নির্দেশ দিয়েছেন।
তার রোজা রাখছে, রোজা রেখে গীবত করেছে, এই জন্য যখন যারা বমি করছে বমির মধ্যে এরকম মাংস চলে আসছে, তারা তো আশ্চর্য হয়ে গেছে। এই মাংস তো আমরা খাই নাই, এই মাংস কোথা থেকে আসলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের গীবত করার কারণে এই তোমাদের এই অবস্থা হলো। তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি পরনিন্দা করে, গীবত করে, শিকায়াত করে, সেই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউযুবিল্লাহ। এই জন্য এই খারাপ কাজ আমরা করতে পারি না, এই খারাপ কাজ আমরা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রিয় ভাইরা আমার, অন্য জায়গায় হাদিসের মধ্যে বর্ণনা আসছে, মানুষ যখন ঘুম থেকে ওঠে মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ মুরিয়াত করতে থাকে, কি বলতে থাকে? ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যখন ঘুম থেকে ওঠে তখন মুরিয়াত করতে থাকে, হে আমরা তো তোমাদের সঙ্গে আছি। অঙ্গ প্রত্যঙ্গ বলে, মানুষকে বলে, জবানকে বলে যে আমরা তো তোমার সঙ্গে আছি, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সঙ্গে আছি, আমাদের ব্যাপারে তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকে যে ঘুম থেকে উঠছো, এখন গীবত করো না। অঙ্গ প্রত্যঙ্গ তার জবানকে বলতে থাকে, জবানের কাছে মুরিয়াত করতে থাকে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন আমাদের কাছে মেসেজ দেয় যে হে জবান, তুমি কোনদিন, কোন সময়, কোন মুহূর্তে মানুষের পরনিন্দা করো না, মানুষের গীবত করো না, শিকায়াত করো না, মানুষকে গালি দিও না। এই জন্য এই গালি দেওয়া, গীবত করা, শিকায়াত করা, পরনিন্দা করা থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। তো কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মানুষ যতই নেক কাজ করুক, যতই ভালো কাজ করুক, যতই দানশীল হোক, যতই নামাজি হোক, যদি মানুষের জবান ভালো না হয় তাহলে সেই মানুষ জান্নাতের গ্রাম পাবে না। যদি মানুষ যতই নামাজি, যতই দিনদার, যতই দানশীল হোক, যদি সেই বান্দা জবানের হেফাজত না করে, সেই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে।